বর্তমানে দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সেখান থেকে শৃঙ্খলা ফেরানোই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ। একই সঙ্গে মানুষের মধ্যে স্বস্তি ফেরানোর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজে ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখতে হবে বর্তমান সরকারকে। সাদি মাহমুদের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। শপথের আগ থেকেই বঙ্গভবনের বাইরে উৎসুক জনতা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলেও অন্তর্বর্তী সরকারের জন্য সামনের দিনগুলো সহজ হবে না বলে মনে করা হচ্ছে। আমরা চাই স্বাভাবিক সরকার আসবে, স্বাভাবিক সরকার যাবে। কেউ যদি তার মেয়াদের বাইরে জোর করে থাকতে চায়, এটা জনগণ জব এবার যেভাবে দিচ্ছে এবার আগাম তাই দেবে। জনগণ দ্বারা নির্বাচিত সরকার গঠনের প্রক্রিয়াটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই ব্যবস্থাটাকে পুনরুজ্জীবিত করে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার সেখানে করা। যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ইন্টারিম দাবি ধরবে, ইন্টারিম মধ্যবর্তী, তারা সিঁড়িটা তৈরি করবেন যাতে পরবর্তী ধাপে আমরা ওই গণতান্ত্রিক ব্যবস্থাটি নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারি। তার মানে বেসটা তারা করবেন। আবার বলছি, বিশিষ্টজনরা বলছেন শিক্ষার্থীরা যেটা চেয়েছে সেটি মেনেই রাষ্ট্র কাঠামোতে সংস্কার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এখন সেটিই করতে হবে। সবাই মনে করে যে একটা চেঞ্জ এসছে, এটা ওভারডিউ। মানুষ আশা করবে যে একটা অর্থপূর্ণ পরিবর্তন এসছে। এই রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকার শুধু তারা দায়িত্ব নিয়েই সফল হতে পারবে না যদি ছাত্র জনগণ নাগরিকরা সহযোগিতা না করে। আমরা আশা করি ওনারা যতদিন থাকেন ওনারা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে দেশ খারাপ সময় কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন সাধারণ মানুষ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।